কেন দিন দিন বাড়ছে সৌদি আরব এবং আরব আমিরাতের দ্বন্দ্ব। সৌদি আরব ও আরব আমিরাত দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই দুই দেশকে একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্র হিসেবে দেখা হতো, কিন্তু সময় বদলিয়েছে। আজ সেই বন্ধুত্বের আড়ালে জমে উঠেছে গভীর অবিশ্বাস, অর্থনৈতিক প্রতিযোগিতা, নেতৃত্বের দ্বন্দ্ব এবং আঞ্চলিক আধিপত্যের লড়াই। প্রশ্ন উঠছে, কেন দিন দিন বাড়ছে সৌদি আরব এবং আরব আমিরাতের দ্বন্দ্ব? কেন এক সময়ের গল্ফের যমজ শক্তি এখন নীরব শীতল যুদ্ধে জড়িয়ে পড়েছে? এই দ্বন্দ্বের সবচেয়ে বড় কারণ হলো নেতৃত্বের সংঘর্ষ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দুজনই নিজেদেরকে আরব বিশ্বের ভবিষ্যৎ নেতা হিসাবে প্রতিষ্ঠা করতে চান। এক সময় এমবিএস কে রাজনৈতিকভাবে গাইড করতেন আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ, কিন্তু এখন সৌদি আরব নিজেই সুপার পাওয়ার হতে চাইছে। রিয়াদ আর আবু ধাবির মধ্যে এই ব্যক্তিগত ক্ষমতার প্রতিযোগিতা কেবল কূটনীতিতে নয়, অর্থনীতি, প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক জোটেও প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা বলছেন এই দ্বন্দ্ব এখন শুধু নীতির নয়, ব্যক্তিগত অবস্থারও সংকট। দ্বিতীয় বড় কারণ হলো তেলের রাজনীতি এবং অপেক। বহু বছর ধরে সৌদি আরব ছিল অপেকের অঘোষিত নেতা, কিন্তু 2026 সালে আমিরাতের অপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুরো গলফ রাজনীতিকে কাঁপিয়ে দেয়। আবু ধাবি জানিয়ে দেয় তারা আর সৌদির নির্ধারিত উৎপাদন কোটা মানতে চায় না। তারা নিজেদের তেল নীতি স্বাধীনভাবে পরিচালনা করবে। এই সিদ্ধান্তকে শুধু অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। এর কারণ হলো আমিরাত আর রিয়াদের ছায়ায় থাকতে রাজি নয়। রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হয়েছে এই সিদ্ধান্ত সৌদি আরব এবং আমিরাত সম্পর্কে বহু বছর জমে থাকা উত্তেজনাকে প্রকাশ্যে নিয়ে এসেছে। অর্থনৈতিক প্রতিযোগিতাও এখন বড় সংঘাতের উৎস। এক সময় দুবাই ছিল পুরো অঞ্চলের ব্যবসায়িক রাজধানী, কিন্তু এখন সৌদি আরবের ভিশন 2030 প্রকল্পের মাধ্যমে রিয়াদকে মধ্যপ্রাচ্যের নতুন অর্থনৈতিক কেন্দ্র বানানোর পরিকল্পনা চলছে। আন্তর্জাতিক কোম্পানিগুলোকেও বলা হচ্ছে সরকারি চুক্তি পেতে হলে আঞ্চলিক সদর দপ্তর দুবাই নয়, রিয়াদে আনতে হবে। এতে সরাসরি আঘাত লাগে আমিরাতের অর্থনৈতিক মডেলে। দুবাই বহু বছর ধরে বিদেশি বিনিয়োগ, কর সুবিধা ও গ্লোবাল সদর দপ্তরের উপর দাঁড়িয়ে আছে। এখন সৌদি সেই অবস্থান নিজের দিকে টেনে নিতে চাইছে। অর্থাৎ এটি শুধু উন্নয়নের প্রতিযোগিতা নয়, এটি প্রভাব ও মর্যাদার যুদ্ধ। ইয়েমেন যুদ্ধ এই সম্পর্কের ফাটলকে আরো গভীর করেছে। 2015 সালে হুতিদের বিরুদ্ধে একই জোটে যুদ্ধ শুরু করলেও পরে দুই দেশের লক্ষ্য আলাদা হয়ে যায়। সৌদি আরব চেয়েছিল একটি ঐক্যবদ্ধ ইয়েমেন, যেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে, কিন্তু আমিরাত দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী শক্তি, বিশেষ করে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে সমর্থন দেয়। ফলে একই যুদ্ধে দুই মিত্রের স্বার্থ পরস্পরের বিরুদ্ধে দাঁড়ায়। সৌদি বুঝতে পারে আমিরাত শুধু ইরান বিরোধী যুদ্ধ করছে না, বরং নিজস্ব ভূ রাজনৈতিক মানচিত্র বাঁচছে। এই অবিশ্বাস আজও কাটেনি। সুদান ও আফ্রিকার রাজনীতিতেও একই চিত্র দেখা যায়। লোহিত সাগর, আফ্রিকা বন্দর, সামরিক ঘাঁটি, এসব জায়গায় দুই দেশের প্রতিযোগিতা বাড়ছে। সুদানের সংঘাতে কে কাকে সমর্থন দিচ্ছে, কার প্রভাব কোথায় বাড়ছে, এসব নিয়ে নীরব প্রতিদ্বন্দ্বিতা চলছে। কারণ মধ্যপ্রাচ্যের শক্তির ভবিষ্যৎ শুধু আরব উপদ্বীপে নয়, আফ্রিকার কৌশলগত করিডোরেও নির্ধারিত হচ্ছে। ইসরায়েল ইস্যুতেও পার্থক্য স্পষ্ট। আমিরাত আব্রাহাম অ্যাকর্ডস এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে এবং নিরাপত্তা সহযোগিতাও বাড়িয়েছে। অন্যদিকে সৌদি আরব অনেক বেশি সতর্ক অবস্থান নিয়েছে, বিশেষ করে ফিলিস্তিন প্রশ্নে। এই পার্থক্য আরব বিশ্বের নেতৃত্বের প্রশ্নে নতুন বিভাজন তৈরি করছে। কে বাস্তববাদী, কে আরব স্বার্থের রক্ষক? এই বর্ণনাগত যুদ্ধ এখন সমান গুরুত্বপূর্ণ। ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত এই দ্বন্দ্বকে বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে উত্তেজনা, ড্রোন হামলা, জ্বালানি অবকাঠামোর উপর আঘাত,
এসবের মধ্যে আমিরাতের ফুজায়রা ও খুরফাক্কান বন্দর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সময়ে সৌদি আরব সামরিক ব্যয় বাড়াচ্ছে, বাজেট ঘাটতিও বাড়ছে। আঞ্চলিক নিরাপত্তা সংকটের মধ্যেও কে বেশি নিরাপদ, কে বেশি প্রভাবশালী, এই হিসাবও সম্পর্ককে জটিল করছে। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ, দ্বন্দ্ব বাড়লেও পুরো সম্পর্ক ভেঙে পড়ার সম্ভাবনা এখনই কম, কারণ দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও নিরাপত্তা সম্পর্ক এত গভীর যে সরাসরি বিচ্ছেদ কারো জন্যই লাভজনক নয়। সৌদি আরব এখনো আরব বিশ্বে আমিরাতের সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদারদের একটি, আর আমিরাতও জানে রিয়াদের সঙ্গে খোলা সংঘর্ষ পুরো গলফ অর্থনীতিকে ঝুঁকিতে ফেলবে। তাই এই সম্পর্ক যুদ্ধ নয়, বরং হিসাবী প্রতিদ্বন্দ্বিতা, এক ধরনের কোল্ড ওয়ার। সব শেষে বলা যায় সৌদি আরব আমিরাত দ্বন্দ্বের মূল কারণ কোনো একক ঘটনা নয়, বরং এটি নেতৃত্বের লড়াই, তেলের রাজনীতি, অর্থনৈতিক আধিপত্য, ইয়েমেন সুদান সংঘাত, ইসরায়েল ইরান প্রশ্ন এবং ব্যক্তিগত ক্ষমতার হিসেব, সবকিছুর সমষ্টি। এক সময়ে ভাইয়ের মতো সম্পর্ক এখন পরিণত হয়েছে নীরব প্রতিদ্বন্দ্বিতায়। বাইরে থেকে তারা এখনো মিত্র, কিন্তু ভিতরে চলছে ভবিষ্যৎ আরব বিশ্বের সিংহাসনের লড়াই। প্রশ্ন হলো, আগামী দশকে গালফের আসল কেন্দ্র হবে রিয়াদ না আবুধাবি? এই উত্তরই ঠিক করে দেবে মধ্যপ্রাচ্যের আগামীর রাজনীতি। আমাদের এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।